আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানান, প্রতি বছর দুর্গাপূজার প্রাক মুহূর্তে পুর নিগমের একটি বিশেষ সভা করা হয়ে থাকে। মূলত পূজার আগে পুরো এলাকায় কি কাজ কতটুকু হয়েছে তা খতিয়ে দেখতে এই সভা করা হয়। মূলত দুর্গাপূজার সময় আগরতলা শহরে অনেক লোকের সমাগম ঘটে। স্বাচ্ছন্দ্যে মানুষ যেন পূজা দেখতে পারে তার জন্য সবকিছু পর্যালোচনা করা হয়। বিগত বছরে নিয়ে এই বছরও দুর্গাপূজা উপলক্ষে কিছু কাজ করা হবে। পূজা চলাকালীন সময় আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দর্শনার্থী পুণ্যার্থী আসে আগরতলা শহরে পুজো। সেক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাদেরকে যাতে স্বাচ্ছন্দ্যে বা সুন্দর পরিচ্ছন্নে পুজো পরিদর্শন করতে পারে। আমাদের একটা মান্থলি মিটিংও থাকে। আমরা গত মিটিংয়ে আমরা কী সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবিত হয়েছিল, কোথাও কোনো অসুবিধা হয়েছিল সেটি আমরা একটা পর্যালোচনা মিটিং হয়। তো এটা একটা মিটিং। আর পুজোর উপলক্ষে আমরা বিশেষ কিছু যেটা গত বছরও আমরা করেছি বা বিগত 3 বছর ধরে সেটা আমরা এবারও আমরা বহাল রাখবো। আমরা পুজোর সময় এক্সট্রা আমরা যে ম্যান্ডেজ আমরা লাগাবো। গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সরকারের কাছে অধিক কিছু আমরা অর্থ চেয়েছিলাম। গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে পৌর নিগমকে এক্সট্রা আরও কিছু টাকা দেওয়া হচ্ছে 11 কোটি টাকার উপরে যাতে। বৈঠকে মেয়র ছাড়াও ছিলেন উপস্থিত ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার, স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী অফিসার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।